সাথে খুশির সংবাদ আছে। ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ। ভারতকে শায়েস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। ও প্রিয় মুসলিম উম্মাহ, মুসলিম উম্মাহর যুবকেরা, তোমাদেরকে বলি, এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি। যদি বাংলাদেশকে দখল করে তো দূরের কথা, হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে তার ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের একটা হাদিস বলে শেষ করছি। ইসবাতানে মিন উম্মতি, ইসবাতানে মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেছেন, এটা অস্বীকার করবার সুযোগ নাই। কেন নাই? কারণ এমন এক ব্যক্তি বলেছেন যার 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় না। সুবহানাল্লাহ। এটা শুধু আমরা স্বীকার করি না, মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা স্বীকার করত। আমাদের রাসূলকে তারা পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো, কিন্তু কোনোদিন মক্কার কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। আমার সেই রাসূল বলেছেন, ইসবাতানে মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার, ইসবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের 2টা দলের সাথে যুদ্ধ হবে, আর এই 2টা দল আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিলাম। একটা দল ইসবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে, সেই যুদ্ধে শরীক হওয়া মুজাহিদ, সেই দলটা। প্রিয় হাজিরিন, আখির পয়গাম, সেই দলে আমরা শরীক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলিমদের দলে শরীক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আখিরি পয়গাম, আমাদের এই বিপ্লব আসলো, 70 থেকে 80 জন মাদ্রাসার ছাত্র জীবন দিল, কত তালিবুল ইলম জীবন দিল। যেহেতু ভাই পাশে, এই কথাটা শুধু বলে শেষ করি। আমরা এখন দেখতেছি প্রথম আলো সহ হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া আলেমদের, ছাত্রদের, মাদ্রাসা ইসলামপন্থীদের এই যে এত বড় ত্যাগ, এটাকে অস্বীকার করতেছে এরা। এবং এই বসেন, শেষ কথা, এরা শুধু অস্বীকারই করতেছে না, আলেমদেরকে বিভিন্নভাবে জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী ট্যাগ দেওয়ার প্ল্যান এরা করতেছে। আমি আপনাদের মাধ্যমে, আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি জানাতে চাই, এদেশে ইসলামপন্থীরা যে ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে, হাসিনার সবচেয়ে বেশি লুসানলে পড়েছে দেশের আলেম ওলামারা। আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি আমার কথা বলি, আল্লাহ মাফ করুক, আমার ব্যক্তিগত জাহির করার জন্য এইগুলো বলতেছি না, কিন্তু আমি আমার কথা বলি। প্রায় 32 মাস জেল কাটছি, 32 মাস, প্রায় 3 বছর, 26 দিনের মতো রিমান্ডে ছিলাম। আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে ধরছে। এমন কোন নির্যাতন নাই যেটা করে নাই, নির্যাতনের স্টিম রোলার বড় লম্বা, তারপরও বের হইয়া চুপ থাকি নাই কখনো। ভাইয়েরা যখন ডাক দিছে, ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে, আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা লাইভে আইসা আলেমদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি সবাই বের হয়ে আসো। এখন শাহাদাতের সময় ডাকাতে বাড়ি থেকে ঢাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলা শিকার হয়েছি। যেখানে হামলা শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে